দর্শক, আমাদের প্রতিদিনকার জীবনের নানা বৈচিত্র্য আর প্রয়োজনীয় সব খবর দিয়ে সাজানো ওয়াকার ফুটার প্রেজেন্স লাইফস্টাইল 24-এ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। পুরো আয়োজন জুড়ে আমি শরীফুল হক সাথে থাকব। মনে আছে স্বাদ, কিন্তু পকেটে নেই সাধ্য। তাহলে কি উপায়? চিন্তার কিছু নেই দর্শক। কেনাকাটায় আপনার এই আক্ষেপ দূর করতে আজ আয়োজনের শুরুটাই করতে চাই শপিং জোন দিয়ে, যেখানে আপনাদের কেনাকাটার সুবিধায় চলছে 10 থেকে 30% পর্যন্ত ছাড়। শপিং প্রেমীরা সবসময় ভালোবাসেন শপিং করতে, এবং তাতে যদি মেলে ডিসকাউন্ট তাহলে তো কথাই নেই। সময়টা যখন সামার টাইম, আর এই সামারে বিভিন্ন ফ্যাশন হাউসগুলো দিচ্ছে আপ টু 10 to 30% ডিসকাউন্ট, যেখানে মেয়েদের জন্য আছে সামার ফ্রেন্ডলি কামিজ, সালোয়ার, টপস, কুর্তি, স্কার্ফ সহ নানা আয়োজন। সেল চলছে, এটা অবশ্যই খুবই এফেক্টিভ, বিকজ অলরেডি আমাদের তো যারা মধ্যবিত্ত পরিবার তাদের একটা লিমিটেড বাজেট থাকে। যেহেতু ব্র্যান্ডের প্রোডাক্ট আমরা আসলে রিজনেবল প্রাইজের মধ্যেই পাচ্ছি, তো ভালোই লাগছে। পোশাকে 30% ডিসকাউন্ট পেয়ে যাবেন ফ্যাশন ব্র্যান্ড টেক্সমার্টে। আর পোশাকের সাথে ম্যাচিং করে জুতা কিনতে চাইলে চলে যেতে পারেন জুতোর ব্র্যান্ড র্যাভে। স্লিপার, মিড হিল কিংবা পার্টি ওয়্যার সব জুতোতেই মিলছে 30% পর্যন্ত ছাড়। কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো। আর এটা যেটা হয়, দেখা যাচ্ছে অনেক টাইমে আমাদের নতুন আরও প্রোডাক্ট আসবে, সেই হিসাবে কিছু প্রোডাক্ট যেগুলো একদম সাইজ আমাদের শর্ট হয়ে গেছে এগুলো ডিসকাউন্ট দেওয়ার। তো এইটা আমাদের ডিসকাউন্ট শুরু হয়েছে সামনের মাসেই, এখন এটা থাকবে বেশ কিছুদিন থাকবে। এইসব ব্র্যান্ড ছাড়াও দেশীয় ফ্যাশন ব্র্যান্ড সারা, অন্যমেলা, সেইলর সহ বিভিন্ন ব্র্যান্ডে বাহারি পোশাকে চলছে সামার সেল। যারা অল্প দামে পরিবার প্রিয়জনের জন্য সারতে চাইছেন কেনাকাটা, তারা চাইলে সামার সেলে নিয়ে নিতে পারেন পছন্দের পোশাক। সূচনা হাসান, চ্যানেল 24, ঢাকা। সেলুনে নানা স্টাইলের হেয়ার কাট দিয়ে ছেলেরা নেয় নিজের পছন্দ মতো স্টাইলিস্ট স্টেটমেন্ট। এই লুক ক্রিয়েটর কারিগর হয়ে অনেকেই গড়ছেন নিজের ক্যারিয়ার। দেশের সীমানা ছাড়িয়ে বিদেশে গিয়ে উপার্জন করছেন লাখ লাখ টাকা। দর্শক, এবার আপনাদের নিয়ে ঘুরে আসবো এমন একটি স্কুল থেকে, যেখানে শেখানো হচ্ছে ছেলেদের চুল কাটা সহ নানা হেয়ার স্টাইল। ভিন্ন একটি ক্লাসরুম, যেখানে প্রচলিত লেখাপড়া বলতে কিছুই নেই, বরং শেখানো হচ্ছে চুল কাটা। কখনো হোয়াইট বোর্ডে, কখনো আবার ডামি মাথায় ট্রিমার অথবা কাঁচি চালিয়ে শিক্ষার্থীরা পাকা করছেন হাত। বিদেশে পাড়ি জমাতে কিংবা উদ্যোক্তা হয়ে যারা ক্যারিয়ার গড়তে চান, এমন অনেকেই ভিড় করছেন চুল কাটা শেখানো এই স্কুলে। ইদানিং বেশ জনপ্রিয়তা পেয়েছে এই ধরনের স্কুল। রাজধানীর গ্রিন রোডের বিউটি ট্রেনিং ইনস্টিটিউট গত কয়েক বছর ধরে যারা দিচ্ছেন এ ধরনের সেবা। দেশে অনেক সেলুন আছে, তারপরও অনেক কাজের অনেক ঘাটতি আছে। আমরা এই কাজ শিখে আমরা নিজেরা উদ্যোক্তা হতে পারবো, এবং এখন দেখেন বাংলাদেশে অনেক সেলুনের চাহিদা বেড়ে গেছে। কাজ শিখে দেশে অনেক বিজনেস করতে পারবে, পাশাপাশি পরিচালনা করতে পারবে। আমার যখন জানা থাকবে, আমি একটা বিজনেস সুন্দর করে চালাতে পারবো। আমার মেইনলি উদ্দেশ্য হচ্ছে আমি বাইরে যাব। দেশে বাংলাদেশে এই কাজটাতে হয়তো বা সবাই ছোট চোখে দেখে, বাইরে এই কাজটার অনেক চাহিদা। আমার স্বপ্ন রয়েছে আপনার, আমি কাজটা শিখে একটা বিজনেস দিতে চাই। তো বিজনেস দিতে তো অবশ্যই কাজ শিখতে হবে, জানা থাকতে হবে। তো অবশ্যই শিখে আমি একটা বিজনেস দিই। এদিকে রাজধানীর মোহাম্মদপুর রিং রোডের লুক ইনস্টিটিউটেও ভিড় চুল কাটা শিখতে আগ্রহী শিক্ষার্থীদের। মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকার মাটিতে যারা যেতে চান পড়ালেখা কিংবা চাকরির জন্য, অতিরিক্ত যোগ্যতা হিসেবে শিখছেন সৌন্দর্য সেবার এই কাজ। চেষ্টা করছি ইউরোপে কোনো কান্ট্রিতে পেনিট্রেট করার জন্য, মাস্টার্স প্রোগ্রামের জন্য। আর এখানে আজকে যে ক্লাস, আমার 5 নম্বর ক্লাস চলছে। হেয়ার ড্রেসিং বা হেয়ার রিলেটেড যে কোর্সগুলো, দিস আর ভেরি ডিমান্ডিং নাওয়াডেজ। ইউরোপিয়ান কিছু কৌশল, অ্যারাবিক কিছু কৌশল, সব কিছু মিক্স করে আমি তাদেরকে এটা শেখাচ্ছি। নারী পুরুষ সবার জন্যই রয়েছে হাতে কলমে প্রশিক্ষণ নেবার সুযোগ। প্রশিক্ষণ শেষে মিলবে সার্টিফিকেট। কিছু কিছু দেশ আছে, যেহেতু এই নরসুন্দরের জায়গাটা হিউজ একটা ডিমান্ড আছে, সেই অনুযায়ী সাপ্লাই নেই, তারা বাংলাদেশের সার্টিফিকেশনটা অ্যাকসেপ্ট করে যদি সে আসলেই কোয়ালিটিফুল হয়, অর্থাৎ সে যদি স্কিলড হয় একটা স্টুডেন্ট, তাকে তারা সাথে সাথে নিয়ে নেয়। 1 সপ্তাহ, 1 মাস কিংবা 3 মাস,
বিভিন্ন মেয়াদী এসব প্রশিক্ষণ নিতে গুনতে হবে 30,000 থেকে লক্ষাধিক টাকা। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। সদ্যই আয়োজিত হয়ে গেল মেট গালা 2025, যেখানে প্রথমবারের মতো এক্সক্লুসিভ লুকে অংশ নিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। এছাড়াও প্রিয়াঙ্কা চোপড়া, কিয়ারা আদভানি সহ বলিউড হলিউডের বড় বড় তারকারা কেমন লুক নিয়েছিলেন এই আসরে এবছর, চলুন দেখে আসি তা। ভোরবেলায় যখন পুরো শহর ঘুমিয়ে, ঠিক তখনই নিউ ইয়র্কে জ্বলে উঠেছিল ফ্যাশনের সবচেয়ে উজ্জ্বল মঞ্চ মেট গালা 2025। সুপারস্টার, ডিজাইনার, ইনফ্লুয়েন্সার, কারা ছিল না সেখানে? সবাই যেন একসাথে মেতেছিল এবার মেট গালার সুপার ফাইন টেইলার ব্ল্যাক স্টাইলে, যেখানে ব্ল্যাক স্টাইলের গভীরতা তুলে ধরা হয়েছিল নিখুঁত কাট আর ক্লাসিক ঘরানায়। বলিউড থেকে আন্তর্জাতিক মঞ্চের এক জনপ্রিয় নাম প্রিয়াঙ্কা চোপড়া। পঞ্চমবারের মতো এবার লাল গালিচায় তিনি, সেই সাথে স্বামী নিক জোনাস আর গলায় সবুজ বর্ণের হিরে, নাম যার ইমার্ল, যা ছিল সবচেয়ে নজরকাড়া। পরেছিলেন শ্যানেলের এক বিশেষ ট্যাক্সিডো স্টাইল পোশাক, মুক্তার ঝলক, নাটকীয় ট্রেন আর টেইলার কাটের নিখুঁত কাব্য, সব মিলিয়ে যেন তার ফ্যাশন ছিল এক কবিতা। বলিপাড়ার এক অন্যতম ঝলক ছিলেন এবার কিয়ারা আদভানি। এবারই মেট গালায় প্রথম পা রাখলেন তিনি। ডিজাইনার গৌরব গুপ্তার পোশাকে ভারতীয় অভিনেত্রী তার বেবি বামকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন অফ শোল্ডার কালো গাউনের উপর সোনালি ব্লেস প্যাটে। তবে কিম কার্দাশিয়ান ছিলেন এবার সম্পূর্ণ ভিন্ন ছকে, ক্রোম হার্টসের ব্ল্যাক লেদার বডি হ্যাগিং ড্রেসে। তার লুক যেন বলছিল, এখন আমি ফ্যাশনের কেন্দ্রে। এদিকে তার বোন কাইলি জেনার বেছে নিয়েছেন কাস্টম ফেরাগম। চমক ছিল পোশাকে, স্টাইলে আর আত্মবিশ্বাসে। ভারতের গুজরাটে জন্মগ্রহণকারী মোনা পাটেল। এই বছরের মেট গালায় তিনি এলেন কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত রোবোটিক কুকুর ভেক্টরকে নিয়ে। এআই অনুপ্রাণিত এই লুকের সাজ পোশাক বানিয়েছেন থম ব্রাউন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। হাতে নেই সময়, ছুটি মিলেছে কেবলমাত্র একটি দিনের জন্য। তাহলে কি এবারও বেড়াতে যাওয়া হবে না? দুশ্চিন্তা ছেড়ে জলদি তৈরি হয়ে নিতে পারেন আপনারা সবাই, কারণ এবার আমি আপনাদের দেব এমন সব জায়গার খবর যেখানে মনটাকে একটু প্রশান্ত করতে ঘুরে আসতে পারেন একদিনের জন্য। যারা ভ্রমণ পিপাসু তাদের বেড়াতে যাবার সময় বা সুযোগের অভাব হবার কথা না, কিন্তু গতিময় পৃথিবীতে মানিয়ে নিতে গিয়ে অনেক সময় সবাই একসাথে ট্যুর দেয়া সম্ভব হয় না। তাই দিন দিন জনপ্রিয় হচ্ছে ডে লং ট্যুর। সকালে গিয়ে বিকেলে ফিরে আসা যায় ঢাকার কাছের জেলা কুমিল্লা থেকে। লালমাই আর ময়নামতির মাঝে শালবন বিহার, কিছু দূর এগোলেই ওয়ার সিমেট্রি, দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত যোদ্ধাদের সমাধিস্থল। শালবন বিহারের আশেপাশে ছড়িয়ে আছে প্রাচীন সভ্যতার বহু নিদর্শন। ধর্মসাগর দিঘির পাশাপাশি কুমিল্লার আরও একটি বিশেষ আকর্ষণ রসমালাই। বেড়াতে গিয়ে চাইলে স্থানীয় বিখ্যাত খাদি কাপড়ও নিয়ে আসতে পারেন। হাওর, জঙ্গল, মহিষের শিং, এই তিনে ময়মনসিংহ। প্রবাদ প্রবচনের এই শহরকে আরও সমৃদ্ধ করেছে মুক্তাগাছার রাজবাড়ি, শশী লজ, সিলভার ক্যাসেল, গৌরীপুরের রাজবাড়ি। 1200 একরের সুবিশাল কৃষি বিশ্ববিদ্যালয়ও সমান জনপ্রিয় পর্যটকদের কাছে। ব্রহ্মপুত্র নদের পাড়ে জয়নুল আবেদিন পার্ক যেন এখানকার মানুষের প্রাণ। আর ময়মনসিংহ বেড়াতে গেলে মুক্তাগাছার মন্ডা খাবার কথা ভুলবেন না। বাংলার প্রাচীন রাজধানী সোনারগাঁ, ঢাকা থেকে মাত্র 29 কিলোমিটার দূরে, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাছেই ত্রয়োদশ শতাব্দীর প্রশাসনিক রাজধানী সোনারগাঁর অবস্থান। দৃষ্টিনন্দন প্রাচীন ভবন ও স্মৃতিচিহ্নের পাশাপাশি প্রাচীন বাংলার রাজধানীতে আছে ঐতিহ্য আর সংস্কৃতিকে সংরক্ষণের জন্য লোকশিল্প জাদুঘর। প্রাচীন শহর পানাম সিটিও ঘুরে দেখতে পারেন এখানে বেড়াতে গেলে। সকালে ট্রেনে চড়ে রাতের ট্রেনে ঢাকায় ফিরে আসা যায় নেত্রকোনার বিড়িশিরি থেকে। চীনামাটির পাহাড়, সোমেশ্বরী নদী, নীলচে সবুজ পানির হ্রদ, গির্জা, পাহাড়ি নৃগোষ্ঠীর জীবন, সব মিলে ডে লং ট্যুরের জন্য পরিপূর্ণ প্যাকেজ। কর্মব্যস্ত জীবনে হাতে সময় নিয়ে যাদের কোথাও বেড়াতে যাওয়া হচ্ছে না, এমন মানুষদের একদিনের ডে লং ট্রিপে ঘুরতে যাওয়ার এখন আর নেই কোনো বাধা। শরীফুল হক, চ্যানেল 24।
দর্শক, এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্স লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন আপনাদের জন্য। জীবনযাপনের নানা খবর নিয়ে দেখা হবে আগামীকাল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন চ্যানেল 24।